স্টেট ইটসেলফ ইজ এ পলিটিক্যাল এন্টিটি। এই পরিবর্তনের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা তৈরি হয়েছে এটা কিন্তু আপনার বিচ্ছিন্নভাবে এককভাবে হয়নি, এটা আলোচনার মাধ্যমে এবং আপনার এখানে আমরা রাজনৈতিক দলগুলো জড়িত ছিলাম, ছাত্ররা জড়িত ছিল, ছাত্রদের নেতারা জড়িত ছিল, সেনাবাহিনী ছিল, আমি খুব পরিষ্কার করেই বলছি সকলের, এবং রাষ্ট্রপতি ছিলেন, সকলের আলোচনার ভিত্তিতেই কিন্তু আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এই গভর্নমেন্টের যে স্ট্রাকচার যারা এসছেন এখানে, এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে আপনার টেকনোক্রেটস, ব্যুরোক্রেটস, একাডেমিশিয়ানস, আছেন দুজন ছাত্রনেতা, আর কিছু এনজিওর কিছু কর্মকর্তা। এখানে যেটা সবচেয়ে বড় ল্যাকিং যেটা, সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল যে একটা আপনার বিষয়, সেটা কিন্তু একটু ল্যাকিং আছে। এটা কাভার আপ করা যায় একমাত্র যদি রেগুলার টাইম টু টাইম পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যদি আপনার আলোচনা করা যায়, এটা একটা করা যায়, কিন্তু সেটা আপনার খুব বেশি সম্ভব হচ্ছে না বোধহয়, আর কিছুটা আপনার কম হচ্ছে। বিষয়টা তো পলিটিক্যাল 100%, তাই না? পরিবর্তনটা পলিটিক্যাল, এর দীর্ঘ আন্দোলনটা পলিটিক্যাল, এর স্টেট ইটসেলফ ইজ এ পলিটিক্যাল এন্টিটি, তাই না? তো এখন সেই ক্ষেত্রে ওই জায়গাটা যদি ল্যাকিং হয়, তাহলে আপনার নিঃসন্দেহে কিছু পলিটিক্যাল গ্যাপ থেকে যেতে পারে। আর আমাদের দেশে আপনার এই ধরনের পরিবর্তনের পরে যেটা হয়, আগে হয়েছে সব দেশেই হতে হয়, একটা আপনার গভর্নেন্সে একটা সমস্যা দেখা দেয়, আপনার বিভিন্ন যে স্টেক হোল্ডার্স আছে তাদের মধ্যে সমস্যা দেখা দেয়, সুযোগ সন্ধানীদের মধ্যে একটা সুযোগ ব্যাপারে আসে, কেউ আপনার সেগুলোকে সুযোগ নিতে চান, এবং বাংলাদেশের কালচারের মধ্যে এটা আছে যে তদবির অসংখ্যভাবে বেড়ে যায়, সবাই তখন নতুন গভর্নমেন্টের কাছাকাছি যেতে চায় আপনার। এটা একটা বড় সমস্যা, কিন্তু যে কারণে আমি কথাগুলো বলছি। ফলে এত দ্রুত যদি আমরা আশা করি যে গভর্নমেন্ট খুব দ্রুত সুন্দরভাবে রান করবে একেবারে সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের আশা করা ঠিক হবে না। আরেকটা ব্যাপার আছে যে আপনার ফ্যাসিবাদী সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন, তারা তো ওই দায়িত্বেই রয়ে গেছেন। এখন তাদের সকলকে ওখান থেকে সরিয়ে আপনার যারা এই পরিবর্তনের পক্ষে বা নিরপেক্ষ লোকজনকে সব জায়গায় বসানো সম্ভব হয়নি।